দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ঈমান আনার পর যে মানুষ কাফের হয়ে যাচ্ছে এই কথা বলতেছে। এই ঈমান আনতেছে, এই কাফের হয়ে যাচ্ছে, এই ঈমান আনতেছে, এই কাফের হয়ে যাচ্ছে। সুম্মা ইজদাদু কুফরা, এরপর সে কুফরিকে বাড়িয়ে দিয়েছে। এখন এটা চলতেছে, কুফর করতে 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 এত ইজি নিয়ে নিছে, এখন হারামটাকে আর হারাম মানে না। সুম্মা ইজদাদু কুফরা, এই আয়াত দেখলে মনে হয় যে আয়াতটা মাত্র নাযিল হচ্ছে। এজন্য কোরআন কিয়ামত পর্যন্ত সর্বাধুনিক, কোরআনের চেয়ে আধুনিক কিছু নাই। আপনি যদি একটু অভ্যন্তরে প্রবেশ করেন তাহলে মনে হবে এই মাত্র আল্লাহ আমাদেরকে দেখে নাযিল করছেন। এখন তো সকালে মুসলমান, সন্ধ্যায় কাফের, আবার দেখা যায় রাতে মুসলমান, সকালে কাফের। কুফরির মধ্যে এমন ভাবে মানুষ ঢুকে গেছে, হারামকে হারাম মনে করতেছে। কেউ যদি একটা হারাম কাজ করে, ভালো করে বুঝেন, সে কবিরা গুনাহ করে, কিন্তু তার ঈমান এখনো আছে। কিন্তু কেউ যদি হারাম করে না, কিন্তু হারামটাকে হারাম না মানে, সে কাফের। হারামটাকে হারাম মানে না, বলতেছে মদ খাওয়া হারাম হওয়ার কি দরকার আছে, এটা যৌক্তিকতা নাই, সে কাফের। কিন্তু আরেকজন মদ খেয়েও কাফের হয় না, গুনাহ করছে, কবিরা গুনাহ করছে, কিন্তু আল্লাহর বিধান সে বিশ্বাস করে, সেও জানে হারাম। এই জন্য খুব কঠিন অবস্থা। এখন অনেক মাদক সেবীরা যুক্তি দাঁড় করায়, মদ হারাম হওয়ার কি আছে, স্বাভাবিক বিষয়। সুদ হারাম হওয়ার কি আছে, এটা তো স্বাভাবিক বিষয়। হারাম করেছেন কে? কথা বলেন না কেন? হারাম করেছেন কে? এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারাতে 179, 80, 76, 176 এই সবগুলো আয়াতে সুদের কথা বলেছেন। এবং এই কথা বলেছেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদকে বৈধ মনে করে তারা যেন আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে। চিন্তা করা যায়? এত বড় ধমক দিয়েছেন আল্লাহ। এগুলো একটু দেখে নেবেন কোরআনে হাকিম খুলে নিয়ে। 179 নম্বর আয়াত, 176 থেকে আল্লাহ সুদের কথা, সুদের ভয়াবহতার কথা তুলে ধরেছেন। আমি যে কথা বলতে গিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, সুম্মা কাফারু, কুফরি করেছে, সুম্মা আমানু, আবার ঈমান এনেছে, আবার কুফরি করেছে, সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ বলে এদের তওবা আল্লাহ আর মাফ করবেন না, এদের তওবা আর কবুল করবেন না, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আর তাদের জন্য আল্লাহ কোনো পথ রাখেন নাই জান্নাতে যাওয়ার, হেদায়েতের পথে আল্লাহ তাদের জন্য আর রাখেন নাই। এজন্য ভাইরা আমার, ঈমান খুব জরুরি জিনিস, ঈমান খুব সেনসিটিভ। কেউ যদি সারা জিন্দেগি সালাত আদায় করে, নামাজ আদায় করে, তার ঈমান নাই, নামাজ কবুল হবে? ঈমান নাই। এজন্য ঈমানকে অন্তরে জায়গা দেন, বাস্তবে তা প্রমাণ করে, দুনিয়াতে তা প্রতিষ্ঠিত করে, এটার নাম হলো ঈমান। নচেত কোনো কাজে আসবে না এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত। আপনি ভাবতে পারেন না, আমার এই কথাগুলো আপনারা দেখে নেবেন সোশ্যাল মিডিয়াতে, ফিলিস্তিনে কি নির্মম হত্যাযজ্ঞ হয়েছে। আমাদের দেশের মিডিয়াগুলো এই সমস্ত রিপোর্ট করেছে। এই দেশে কিছু ইসরায়েল পন্থীরা আছে, ইহুদি পন্থীরা আছে, ওরা গিয়ে ওখানে মুসলমানদেরকে নিয়ে উপহাস করে, কমেন্টস করে। এটা কেন বললাম? সুম্মা ইজদাদু কুফরা। এখন মুসলমানের ঘরে ঘরে কাফের হয়ে গেছে, ঘরে ঘরে। বাবা মুসলমান, 5 ওয়াক্ত নামাজি, ছেলে নাস্তিক হয়ে গেছে, ছেলে মুনাফিক, ইসলামের বিরুদ্ধে কাজ করে, ছেলে কোরআনের বিরুদ্ধে কাজ করে, ছেলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করতেছে। এটা কত তারিখ? গত এই মাসের 2 তারিখ, আমি যদি ভুল না করি। মাহফিলে যাচ্ছি, একটা ফোন আসলো, একটা আলেম ফোন করলেন, তাদের একটা আত্মীয় পড়তে পড়তে এমন পড়া পড়ছে, এখন নাস্তিকবাদকে লালন করে। আমাকে জিজ্ঞেস করতেছে কি করা, পরামর্শ দিচ্ছে। বাবা মুসলমান, দাদা মুসলমান ছিল, পূর্বপুরুষ মুসলমান ছিল। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, ঈমান এনেছি, এটাকে রক্ষা করা আপনার আমার জন্য জরুরি। এটা রক্ষা না হলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। এজন্য ভাইরা আমার, কুফরকে কন্টিনিউ করা না, ঈমানকে কন্টিনিউ করা। ঈমানের উপর অটল আর অবিচল যদি থাকতে হয়, তাহলে 5টা জিনিস আপনাকে আমাকে মনে রাখা লাগবে। কয়টা জিনিস?
এই দুইটা আয়াতকে, এখানে তো অনেক কিছু নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, আমি এই দুইটা আয়াতকে সামনে রেখে পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো। কয়টা বিষয়? পাঁচটা। এক নাম্বার হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। মুমিন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে নাই দেখে কাফের হয়ে গেছে, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে নাই দেখে মুনাফিক হয়ে গেছে। যদি কোরআনকে আঁকড়ে ধরতো, আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতো, কাফের হতো, মুনাফিক হতো, কোরআনের উপর থাকতো, সুন্নাতের উপর থাকতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, হাদিস মুয়াত্তা মালিকের হাদিস 1628 নম্বর হাদিস। এগুলো বাড়িতে গিয়ে দেখবেন। এই দুটি জিনিস নবীজি বলছেন আমি রেখে গেছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যি। এই দুটো জিনিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো ভ্রষ্ট হবে না। একটা কি কোরআন, কথা বলতে হবে, একটা কি কোরআন আর একটা কি হাদিস। এটা কি আমার কথা? হাদিস, নবীজি বলেছেন। এই দুটাই আমাদের ঘরে ঘরে নাই। মুসলমানের ঘর, আপনি ঘরগুলো একটু যাচাই করে দেখেন। 10 বছরে কোরআন পড়া হয় নাই, 20 বছরে কোরআন পড়া হয় নাই, 30 বছরে মুসলমানের ঘরে এখনো কোরআন তেলাওয়াত হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, ঘরগুলো বিরাম ভূমিতে পরিণত হয়েছে, কোরআন পড়াই হয়। বাবা পারে না, মা পারে না, সন্তানকে শেখায় নাই, সন্তানকে যার কাছে বিয়ে দিয়েছে অথবা বিয়ে করিয়ে যে পুত্রবধূ এনেছে সেও কোরআন পড়ে না। একটা জেনারেশন তৈরি হচ্ছে কোরআনের বিরুদ্ধে। অবশ্যই কোরআনের বিধান কি জানে? তাহলে এই যে মা তামাসসাকতুম বিহিমা, কোরআনকে আঁকড়ে ধরা, সুন্নাহকে আঁকড়ে ধরা হলো। যে কারণে কোরআনে আল্লাহ কি বলেছেন সে জানে না। এখন আলেম মসজিদের মিম্বরে, আলেম মাহফিলে, উলামায়ে কেরাম মিম্বরে, উলামায়ে কেরাম মিহরাবে, উলামায়ে কেরাম কোন মঞ্চে, উলামায়ে কেরাম কোন উন্মুক্ত জায়গায় যখন কোরআনের কথা বলেন, তখন সুদখোর আলেমের বিরুদ্ধে কথা বলে, ঘুষখোর আলেমের বিরুদ্ধে কথা বলে, মাদক চোরাকারবারীর আলেমের বিরুদ্ধে কথা বলে। মাদক চোরাকারবারী না শুধু, যার গায়ে লাগে যায় সে বলে হুজুর এই ওয়াজ বাদ দেন, ওই ওয়াজ করা যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা এই কথা বলে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিবেন। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কেউ আল্লাহর কথা সহ্য করতে না পারলে তার মসজিদে থাকার অধিকার নেই। এখন এই তো গত বছর বা তার আগের বছর আপনাদের আশপাশে এই বৃহত্তর অঞ্চলে, আমি রেকর্ড হচ্ছে তাই এলাকার নাম দিচ্ছি না, কারণ এটা রেকর্ড হলে অন্যরা শুনলে বলবো ওই এলাকার মানুষ বুঝি খারাপ। আমার তো কাউকে কষ্ট দেওয়া বা হার্ট করার উদ্দেশ্য না। খতিব সাহেব মাদকের বিরুদ্ধে বাস করেছেন, খতিব সাহেবকে মারধর করা হয়েছে। কেন? তার মাঝে কোরআনে কারীমের জ্ঞান নাই। সে যদি কোরআনকে আঁকড়ে ধরতো তাহলে খতিবকে অন্তত পক্ষে এই ওয়াজ না মানতে পারলেও মারত না, কষ্ট পাইত, কষ্ট পাইত, কিন্তু মারত না, হাত তুলত। মা তামাসসাকতুম বিহিমা, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কোরআনে হাকিমকে যারা আঁকড়ে ধরবে, সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে, তাদের উপর জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, কিন্তু ভয়ে ভীত হয়ে কখনো কোরআন সুন্নাহ তারা ছেড়ে দেয় না। এটা হলো ঈমানদারের মা তামাসসাকতুম বিহিমা। 12 বছর 13 বছর আলেমরা 90% মুসলমানের দেশে জেল খেটেছে, বাইরে যাচ্ছে। কি অপরাধ? আমরা তো একেবারে ক্ষেত থেকে উঠে আসি, আল্লাহ সারা দুনিয়াতে ভ্রমণ করাচ্ছেন, দেখেছি। এরকম রাজনীতি পৃথিবীর কোথাও নেই। ভালো ভালো বুঝেন, কোরআনকে আঁকড়ে ধরুন, সুন্নাহকে আঁকড়ে ধরুন, ঝড় তুফান আসবে, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে। এটা রাসূলুল্লাহর উপর হয়েছে। বলে হুজুর কি বলতেছেন? হ্যাঁ, আমি কিন্তু আমার ওই দুই আয়াতকে সামনে রেখে কথা বলতেছি। ঈমানের উপর অটল থাকা, অবিচল থাকা। কোরআনে হাকিম খুলে দেখুন, সূরার নাম হলো সূরা আনফাল, সূরার নাম হলো সূরা ইউনূস। আমার আল্লাহ কোরআনে হাকিমের সূরা ইউনূসে, সূরা আনফালে ঈমানের কথা বলেছেন, ইস্তেকামত থাকার কথা বলেছেন, বারবার মুমিনকে সাবধান করেছেন। সূরা আনফালে
30 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এটা নতুন কিছু না, সূরা আনফাল খুলে দেখেন 30 নম্বর আয়াত। ওরা নবীকে বন্দী করতে চেয়েছে এবং বন্দী করে রেখেছে 3 বছর শিয়াবে আবে করে। ওরা নবীকে হত্যা করতে চেয়েছে, ওরা নবীকে মক্কা থেকে বের করে দিতে চেয়েছে। সর্বশেষ রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এই জুলুম ইসলামের উপর হয়েছে, এই জুলুম নবী রাসূলের উপর হয়েছে। একজন না, প্রত্যেক নবী রাসূল জুলুমের শিকার হয়েছে। কাদের? বাতিলের, কাফেরদের, ইসলামের দুশমনদের। এইজন্য বন্ধুগণ আমার, নবী সম্পর্কে আপনারা কম বেশি জানেন সবাই। মায়ের পেটে যখন এসেছেন বাবা মারা গেছেন, আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। যখন জন্মগ্রহণ করেছেন 6 বছরের মাথায় মাও ইন্তেকাল করেছেন। বাবা হারা মা হারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। তিনিও যখন মারা গেলেন তখন অভিভাবক হলেন চাচা আবু তালেব। চাচা আবু তালেবের যখন অভিভাবকত্বের আন্ডারে নবীজি বড় হন, 40 বছর বয়স নবুয়তি হয়েছে, নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আর বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা। মানুষ যখন লাতের উপাসনা করে, মানাতের, উজ্জার, হুবলের অর্থাৎ বিভিন্ন প্রতিমা বা বিভিন্ন বস্তুর পূজা করে, তখন রাসূল বললেন কারো পূজা করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। যারা নবীজির সাথে এতদিন ভালো সম্পর্ক রাখত তারাও রাগ হয়ে গেল যে মুহাম্মদ আমাদের প্রতিমাদের বিরুদ্ধে কথা বলছে। রাসূলুল্লাহর দুশমন বেরিয়ে গেল। তার আগে কেউ দুশমন ছিল? নবীকে অফার করা হয়েছে, মুহাম্মদ তুমি কি চাও? রাজত্ব চাইলে রাজত্ব। তুমি কি আরবের সবচেয়ে সুন্দরী নারী চাও কিনা তা? রাসূল বলেছেন আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ। দৃঢ়তা কাকে বলে দেখেন। নারীর লালসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদ থেকে দূরে নিতে পারে না। রাজত্বের লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভ্রান্ত করতে পারে না। ইস্তেকামত থেকে চলে। এজন্য আমার আল্লাহ সূরা আনফালে বলেন লিয়ুসবিতু আও ইয়াকতুলুক আও ইউখরিজুক। ওরা বন্দী করেছে, ওরা হত্যা করতে চেয়েছে, ওরা আপনাকে মক্কা থেকে বের করে দিতে চেয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, দ্বীনকে ছাড়েন না, ঈমানকে ছাড়েন না, ইসলামকে ছাড়েন না। 40 বছর বয়সে নবুয়তি পেলেন, কালেমার দাওয়াত দিতে লেগেছেন। কাফের মুশরিকরা বলে মুহাম্মদ তোমাকে মেরে ফেলা হবে, হত্যা করব, মক্কা থেকে বের করে দিব। রাসূলুল্লাহ কাঁদেন, চাচার কাছে গেলেন, বাড়িতে গিয়েছেন, চাচা কাঁদতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন কেন জানেন? ভয় না, কারণ নবী বলেছেন আমার এক হাতে চাপ আর আরেক হাতে যদি সূর্য রেখে দেওয়া হয় তাও আমাকে দিন থেকে কেউ সরাতে পারবে না, কেউ আমার কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবে না। দৃঢ়তা কাকে বলে দেখেন। তাহলে কাঁদতেছেন কেন? উম্মত, যে উম্মত জান্নাতে যাওয়ার জন্য রাসূল এত কষ্ট করেছেন, সেই উম্মতটাকে মিথ্যাবাদী বলে হত্যা করতে চায়, মারতে চায়, বন্দী করতে চায়, মক্কা থেকে বের করে দিতে চায়। উম্মত যদি রাসূলের উপর আক্রমণ করে তাহলে এই উম্মত জাহান্নামী হবে। নবীজি চান নাই একটা উম্মত আমার জাহান্নামী হয়ে যায়, এজন্য কাঁদতেছেন কষ্ট। আবু তালেব বলেন মুহাম্মদ কান্না করো না, কোরআনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, আমি আছি। এই মাটির উপরে যতদিন আমি বেঁচে আছি ওরা তোমাকে কেউ হত্যা করতে চায়, কেউ মেরে ফেলতে চায়, কেউ হাত কেটে দিবে বলে, কেউ বলে পা কেটে দিবে, কেউ বলে মক্কা থেকে বের করে দিবে। আমি আবু তালেব যতদিন মাটির উপরে আছি ওরা তুমি মুহাম্মাদের কাছেও কোনোদিন আসতে পারবে না। কাফের, কাফের কিন্তু নিজের ঘরে ইসলামকে লালিত পালিত করেছে। আবু তালেব ইসলাম গ্রহণ করেন না,
মুসলিম শরীফের কিতাবুল ঈমানের 141 নম্বর হাদিসে আসছে কালেমা গ্রহণ করেন। হাদিস বড় হাদিস, আমি সংক্ষেপে বলি। মুমূর্ষ অবস্থায় কে? আবু তালেব, নবীজির চাচা, নবীজির গার্ডিয়ান, নবীজির অভিভাবক, বাবার পরে, দাদার পরে, মায়ের পরে চাচা আবু তালেব। মুমূর্ষ অবস্থায় নেতারা ঘিরে রেখেছে, কাফের নেতারা, আবু জাহেল, আবু লাহাব। নবীজি কাঁদতেছে। কেন কাঁদতেছে? যে চাচা সারা জিন্দেগি আমার জন্য উৎসর্গ করে দিয়েছেন, জীবন বাজি রেখে আমাকে সাপোর্ট দিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আজকে তিনি বেঈমান হয়ে মারা যাবেন। তাই নবীজি কাঁদতেছে, আমার চাচার কাছে দাওয়াত দিতে হবে। মুসলিম শরীফের 141 নম্বর হাদিসে এসেছে কিতাবুল ঈমানে। এই ঘটনা মনে রাখেন, সন্তানকে শোনাবেন ঘুমাইতে গিয়ে। এটা হাদিস। আমরা তো এখন আজে বাজে গল্প শোনাই বাচ্চা কাচ্চাদেরকে। এগুলো শোনাবেন, বাচ্চাদের ঈমান মজবুত হবে, বাচ্চাদের ব্রেইনে ঢুকবে ছোটবেলা থেকে যে যত কিছু লোবাস হোক না কেন ঈমান ছাড়ার কোনো সুযোগ নাই। এই বাচ্চাটা দেখবেন পাক্কা মুমিন হবে। ও ঘুমাতে গিয়ে শিখবে ঈমানকে কিভাবে দৃঢ় রাখতে হয়। নবীজি কান্না করেন। কাফের বেঈমানদের মনটা গলে না, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচার কাছে যেতে দেয় না। কিন্তু নবী কাঁদতেছেন আর বলতেছেন আমার চাচা বেঈমান হয়ে মারা যাবেন, যিনি আমার এত সাপোর্ট দিলেন, এটা কি করে হয়? অবশ্যই ওদের যখন একটু দয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচার কাছে যেতে দিল। নবীজি গেলেন, গিয়ে বলেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। নবী ডেকে বলেন চাচা যান, আপনি শুধু একটা বার আমারে কালেমা পড়ে শোনান, কিয়ামতের দিন আপনার পক্ষে আমি আল্লাহর কাছে সাক্ষী দিব। কাফের নেতারা কই আবু তালেব খবরদার, মৃত্যুর সময় বেঈমান হয়ে মরো, ওদের বাসা বাপ দাদার ধর্মে কলঙ্ক লেপন করো, লাত মানাত উজ্জা হুবলকে অপমান করো। আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই, জাহান্নামকে অবলম্বন করেছেন, জান্নাতকে গ্রহণ করেন নাই, বেঈমান হয়ে মারা গেছেন। আল্লাহ কোরআনে হাকিমে আয়াত নাযিল করে দিয়েছেন এই ঘটনাকে উল্লেখ করে। নবীজি বের হচ্ছেন আর কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। সূরা কাসাসের 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার হাবিব, আপনি যাকে ভালোবাসবেন তার হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত তো আমি দিই। তো আপনি আপনার চাচাকে হেদায়েত দিবেন কেমনে? কান্না বন্ধ করুন, সান্ত্বনা দিয়েছেন। এই মাহফিল আপনার আমার হেদায়েতের পথ দেখানোর মাহফিল, হেদায়েতের মালিক বানায় দেওয়ার মাহফিল না। কারণ আল্লাহ কাউকে হেদায়েতের মালিক বানান নাই, আল্লাহ নিজে রেখেছেন এর মালিক। যে কথা বলতেছিলাম আবু তালেব, দালাইলুন নবুওয়া লিল বাইহাকি, ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠা। নবীজি কেঁদে কেঁদে এসেছেন। আবু তালেব বলেন ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা ওয়া দাউতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান قد عرفت بانه من خير اديان البريه دينا। আবু তালেব বলেন চাচা আমার, আবু তালেব বলেন ভাতিজা আমার মুহাম্মদ, ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। কে বলে তোমার হাত ভেঙে দিবে, কে বলে তোমার পা কেটে দিবে, কে বলে তোমাকে মক্কা থেকে বের করবে? আমি আবু তালেব বলছি আল্লাহর নামে কসম করে, যতদিন আমি মাটির উপরে আছি ওরা তোমারে মারবে, কাটবে, বের করবে দূরের কথা, ওরা তুমি মুহাম্মাদের কাছে আসবে। সুবহানাল্লাহ, একজন কাফেরের ঘোষণা, একজন কাফেরের ঘোষণা। আর এখন মুসলমান ইসলামের বিরুদ্ধে কাজ করছে, ঘরে ঘরে মুসলমান কোরআনকে বের করে দিচ্ছে, আর আবু তালেব তার ঘরে কোরআন লালন পালন করেছে। একজন কাফের। একটু র‍্যাঙ্কিং মাপেন, আমরা আবু তালেবের চেয়ে এখন জঘন্য হয়ে গেছি। কারণ মুনাফিকরা জাহান্নামী, আল্লাহ বলেছেন 145 নম্বর আয়াত সূরা নিসা, আরো আয়াতে বলেছেন। এবং সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের অধিকারী হলো মুনাফিক। মুনাফিককে যে নিজেকে মুমিন সাব্যস্ত করছে অথচ অন্তরে কুফর লালন করে, অন্তরে আরেকটা, উপরে একটা, ভেতরে আরেকটা। এগুলো বন্ধ করে। ওই যে আমরা ভেতরে কথা বলতেছিলাম, তো কি নিয়ে যেন, ও আপনাদের এখানে সাবেক জাতীয় দলের ফুটবলার, গোলকিপার, তাই না? কি নাম দেখছেন আপনারা সবাই জানেন, আনিসুর রহমান ভাই, ওনাদের বাসা। তো কথোপকথনের কথা উঠেছে, আমাদের বাসার সাথেই মাঠ, এটা আবার বাংলাদেশের একটা ফুটবল ক্লাব।
একেবারে বাসার সাথে। আমরা ছোট থেকে বড় হয়েছি, এলাকায় খেলেছি তো, ছোটবেলা গিয়েছি। আসরের পরে খেলতে গেলে দেখতাম যে বিদেশের প্লেয়ার যারা ক্লাব হায়ার করতো তারা প্র্যাকটিস করতেছে, কেউ এক্সট্রা প্র্যাকটিস করতো। এটা বোঝার জন্য বলতেছি। তো কথায় কথায় বলতেছিলাম, আমি এই যে মায়ামিতে ছিলাম, আমেরিকাতে, ফ্লোরিডা, লাস্ট আমেরিকা আলহামদুলিল্লাহ প্রায় 6-7টা স্টেটে আমার যাওয়া হয়েছে। লাস্ট ছিলাম হচ্ছে মায়ামিতে। মায়ামি ক্লাবে মেসি খেলে, তাই না? আপনারা তো জানেন। আমাকে কতজন কতদিন বলছে আমি জানি না। আরে ভাই, মেসির সাথে আমার কি সম্পর্ক? ইহুদি নাসারার সাথে আমার কি সম্পর্ক? আমি আলোচনায় পড়ে যাচ্ছি, এদিকে আর এখন যাচ্ছি না। আমার মূল কথা বোঝাচ্ছি। আবু তালেব ইসলামের সহযোগিতা করেছেন কাফের হয়েও, আর আপনার আমার ঘরে ঘরে আজকে মুনাফিক হয়ে যাওয়ার কারণে মুসলমানের ঘর থেকে ইসলামের বিরুদ্ধাচরণ চলছে, মুসলমানের মসজিদে আজ ইসলামের বিরুদ্ধাচরণ চলছে। এগুলো ভাবা যায়? দৃঢ় থাকা, ইস্তেকামত থাকা। কেমন ইস্তেকামতের কথা আমার আল্লাহ বলেছেন ভালো করে বুঝেন। মুমিন যে অন্তর থেকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মুনাফিক অন্তর থেকে পড়ে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? মুনাফিকের মনে থাকে আরেকটা। এইজন্য আমার আল্লাহ সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত, সাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন বিল কওলি সাবিত মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহকে মুখে ধারণ করেছে একনিষ্ঠতার সাথে, আল্লাহ তার দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহর উপর রাখবেন, আখিরাতেও। মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে, বেঈমান হয়ে মারা যাবে, মুনাফিক হয়ে মরবে। কোরআনে হাকিমের আয়াত। একটু খালি আমার কথা একেবারে এমনি মাইনেন না, একটু দেখেন। বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া। সাহাবায়ে কেরাম এটার উপর ইস্তেকামত থেকেছেন। নবী এটা শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কোরআনে হাকিম খুলে দেখেন সূরা ফুসসিলাত, আরবের ছাপায়। আর আমরা যে কোরআন পড়ি আমাদের দেশে, এটা আরেকটা নাম আছে এই সূরার, হামিম আস-সাজদা। 30 নম্বর আয়াত, 30তম আয়াতে সূরা হামিম আস-সাজদায় আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা বলছে আল্লাহই আমার রব, আর এর উপর ইস্তেকামত থেকেছে, আল্লাহ ফেরেশতা নাযিল করে তার সুসংবাদ। ফেরেশতা এসে বলে লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় আর চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? বলেন না কিসের? জান্নাতের। কারে? যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আমার আল্লাহই আমার রব, বাস। আর কাউকে রব বানায়নি, না অর্থকে, না ক্ষমতাকে, না চেয়ারকে, না মানুষকে, কাউকে, একমাত্র আল্লাহকে। নবীজির উপর জুলুম হয়নি? হয়েছে। এমনকি নামাজও হয়েছে, যুদ্ধের ময়দানে তো হয়েছে, ঘরে বাড়ির বাইরে তো হয়েছে। বুখারীর হাদিস, কিচ্ছাগুলো মনে রাখেন, খালি হাদিস না, হাদিসও কিচ্ছা। 240 নম্বর হাদিস বুখারী শরীফের। কোরআনের পরে যার স্থান বুখারী শরীফ। আল্লাহর হাবিব সালাতে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়েছেন। এই যুবক ভাইরা ভালো করে মনোযোগ সহকারে শুনে শুনুন। কিয়াম করেছেন, রুকুতে গিয়েছেন, সিজদায় গিয়েছেন। আবু জাহেল, আবু লাহাব ওরা পাশে বসে বসে রাসূলুল্লাহকে দেখে তামাশা করতেছে। এখন করে না? করে। ছোটবেলায় আমরা তো মাঠে গেলে অনেকে কাঠমোল্লা বলে টুপি নিয়ে যেত, তামাশা করে। অনেকে বড়রাও আবার এটা করত। মোল্লা মৌলবী দেখলে মনে করে যে এই টাইপের। আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি যখন, তখন অনেকে আমাদেরকে বলতো যে ছেলেটা একটু দেখতে শুনতে স্মার্ট আছে, কি দরকার আছে অন্য জায়গায় দিতে, মাদ্রাসায় কি, মানে এই টাইপের কথাবার্তা বলতো। আলহামদুলিল্লাহ তারা আজকে বলে আমার ছেলেটা রাফি হলেই ভালো হতো। আমি এটা আমাদের আশপাশের কথা বলতেছি। দিনকে অবজ্ঞা করেন না, ইসলাম মানুষকে সম্মানিত করে। যদি আপনি ইসলামকে সম্মানের সহিত জায়গা দেন, আর যদি সম্মানের সাথে জায়গা না দিবেন, এটা আপনাকে অপদস্থ করবে। এটা লিখে রাখে। ভাইরা আমার, ঈমানের উপর ইস্তেকামত থাকা। বলছিলাম রাসূলুল্লাহ নামাজে ইহুদি নাসারা ঠাট্টা করতেছে,
এখনো অনেক মানুষ ঠাট্টা করে, জানেন, মাঝে মাঝে অনেক জায়গায় যায়, হুজুর মানুষ তো মনে করি যে কোনো কিছু বুঝি না, বুঝেন না, একটু সিধা সাদা সাজি আর কি। অথচ আল্লাহ তাআলা আল্লাহর দুনিয়ার স্টিল 14-15টা দেশ দেখাইছেন, এবং পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ থেকে নিয়ে আমেরিকা, কানাডা, লন্ডন, স্কটল্যান্ড, এগুলো তো উন্নত রাষ্ট্র, এগুলোও দেখে আসছে, আল্লাহ দেখাইছেন। আর নিচের গুলো বলতেছি না, এটা বোঝার জন্য বলতেছি। তো অনেক সময় মাঝে মাঝে বেউকুফ সেজে দাঁড়াই আর দেখি যে মানুষ কত বোকা ভাবে মানুষকে। শুধু কিসের কারণে জানেন? এই টুপির কারণে, এই দাড়ির কারণে। আমি স্পষ্ট বলতেছি, মনে করে সলিমউদ্দিন কই থেকে আসছে। একদিন এক বড় ভাই, আমরা গুলশান দিয়ে যাচ্ছি, তো যে কোনো কারণে ফোন দিয়েছেন, আমার এক্স মুসল্লি গুলশানে, তো বললেন ভাই একটু উঠেন, আমার সময় নাই, খুব এক্সকিউজ দেখালাম, কিন্তু না, উনি আমার সাথে দেখা করবেন। তো গিয়ে বসেছি, রিসিপশনে যে থাকে সে দেখি মনে করছে যাকাতের টাকা নিতে গেছে, বুঝেন নাই কথাটা, খুব অবজ্ঞা করা শুরু করলো। এটা আমি কেন বলতেছি? ইসলাম এবং দ্বীনকে উপহাস করা, টুপির কারণে কাউকে উপহাস করা, দাড়ির কারণে কাউকে উপহাস করা, এটা সম্মানের, এই লেবাসটা সম্মানের। আমি খারাপ হতে পারি, এই লেবাস খারাপ, এটা বোঝানোর জন্য বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়েছেন, উপহাস করতেছে কাফেররা। এটা কাফেরদের চরিত্র, এটা মুমিনের চরিত্র না, দ্বীনকে নিয়ে উপহাস করা। আবু জাহেল বলতেছে, এই কে আসো এমন? ওই জায়গায় উটের নাড়ি ভুড়িগুলি ফেলা হয়, ওইখান থেকে উটের নাড়ি ভুড়ি এনে মুহাম্মাদের কাঁধের উপর রেখে দিতে পারবা কে আসো? চিন্তা করা যায়? আর রাসূল নামাজ, নবীর সাথে চূড়ান্ত পর্যায়ের উপহাস, বেয়াদবি। উকবা ইবনে আবি মুঈত কাফেরদের আরেক নেতা, সে বলল আমি পারবো। উটের নাড়ি ভুড়ি নিয়ে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় নবীজির কাঁধের উপর রেখে দিয়েছে। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন? নবীজি মাথা উঠাতে পারতেছেন না। এই হাদিসের বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাইসুল মুহাদ্দিসিন যারে বলা হয়, অর্থাৎ তার চেয়ে বড় মুহাদ্দিস আর আল্লাহর জমিনে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দেখছিলাম কিন্তু কিছুই করতে পারতেছিলাম না, কারণ ইসলামের দুর্দিন, আমার শক্তি নেই, কলিজাটা কষ্টে ভেঙে চুরমার হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর এনে যখন উটের নাড়ি ভুড়িগুলো রেখে দেওয়া হলো, আমি দেখতে পাচ্ছি কিন্তু কিছু বলতে পারতেছি না, কষ্ট পাচ্ছি। নবীজির কষ্ট দেখে কলিজাটা ভেঙে গেছে, আরো কলিজা ভেঙে গেছে। আল্লাহর হাবিব যখন মাথা উঠাতে পারেন না, কাফের বেঈমানরা বসে একজন আরেকজনের সাথে হেসে হেসে লুটিপুটি খাচ্ছে, গলায় ধরে, এই যে আমরা এমন করি না দোস্ত, এই সেই গলায় ধরে একজন আরেকজনের উপরে গিয়ে পড়ি, এরকম করে হাসি ঠাট্টা করছে। আর আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি দরবারে সিজদা করে মাথা উঠাতে পারছেন না, ময়লার স্তূপ রেখে দেওয়া হয়েছে তার গর্দান মুবারক। রাসূল এই সিজদা করতে গিয়ে মাজলুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, আর মুসলমান এখন সুখে থেকেও সালাতে যায় না, নামাজ যায় না। রাসূল কষ্ট করে সালাত কায়েম করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী কন্যা জান্নাতের যিনি সর্দারনি হবেন, হাদিসে এসেছে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হবেন জান্নাতের সর্দারনি। আল্লাহর হাবিব যখন মাথা মুবারক উঠাতে পারেন না, তখন জান্নাতের যিনি সর্দারনি হবেন, নবী কন্যা হযরত ফাতিমা এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্দান মুবারক থেকে ময়লা সরিয়ে দিলেন। আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলে মাথা উঠিয়েছেন। আমার ভাইরা, নবী তারপর তিনবার অভিশাপ দিয়েছেন আল্লাহর দুশমনদেরকে, যে আমার সালাতে আমার রবের সামনে আমাকে কষ্ট দিয়েছে, তাদের প্রতি তিনবার অভিশাপ দিয়েছেন। আমার আল্লাহ এদেরকে লাঞ্ছনার মৃত্যু দিয়েছেন, অপমানের মৃত্যু দিয়েছেন, অপদস্থতার মৃত্যু দিয়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রাসূল যেই দিন আমাদের মাঝে রেখে গিয়েছেন, যে সুন্নাত আমাদের মাঝে রেখে গিয়েছেন, আল্লাহ যেই দিন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ মনোনীত একমাত্র ধর্ম ইসলাম। এই ইসলামকে নিয়ে যারা উপহাস করবে, রাসূলুল্লাহর সুন্নাতকে নিয়ে যারা উপহাস করবে, এই দুনিয়ায় তারাও লাঞ্ছনার মৃত্যুবরণ করবে। সম্মানের এটা যুগে যুগে প্রমাণিত। নমরুদ, ফেরাউন, ওরা যুগে যুগে এসেছে, ওরা গিয়েছে, ইসলাম আছে, ইলা ইয়াউমিল কিয়ামত থাকবে।
কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটা হলো ইসলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলেছে আল্লাহই আমার রব, সুম্মা ইসতাকামু, ইস্তিকামত থেকেছে, অন্যদিকে যায় না, ডানে যায় না, বামে যায় না। মনে থাকবে না? আমার আল্লাহ তাদেরকে সুসংবাদ দিতে গিয়ে বলেছেন অন্য আয়াতে, সূরা আহকাফ 26 নম্বর পারা 13 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। যারা আল্লাহ আছে তার আবার কিসের ভয়? কথা বলেন না। যারা আল্লাহ আছে সারা দুনিয়া না থাকলেও তার কোনো কিছু নাই এমন না, আর যারা আল্লাহ নাই তার সারা দুনিয়া থাকলেও কিছু না। এজন্য আল্লাহকে রব বানান। কোরআনে হাকিমে সূরা নিসাতে আমার আল্লাহ এই সূরায় 176 টা আয়াত আছে, আমি বলেছিলাম 175 নম্বর আয়াতে আল্লাহ বলেন فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَاعْتَصَمُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا মুস্তাকিমা। যারা ঈমান এনেছে এবং ইস্তিকামত থেকেছে, আমার আল্লাহ তার দয়া এবং অনুগ্রহ তাকে অবশ্যই প্রবেশ করাবে এবং তার জন্য হেদায়েতের পথ রেখে দিয়েছে। সিরাতাম মুস্তাকিমা, সিরাত মুস্তাকিমের পথ তাকে দেখাবে, কিন্তু ইস্তিকামত থাকা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কলিজার টুকরা যুবক ভাইরা, সালাতের কথা বললাম, নামাজের কথা বললাম। এই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি শুধু একবার না বারংবার নির্যাতিত হয়েছেন, কিন্তু এক সেকেন্ডের জন্য সালাতে গাফলতি করেন নাই। আর তুমি আর আমি মসজিদে যাই না, ফজরেও না, যোহরেও না, আসরেও না, মাগরিবেও না, এশাও না, সপ্তাহে একদিন জুমায়, তাও আবার গিয়ে গোলমাল পাকায়। 3 নাম্বার তালায় গিয়ে একজন আরেকজনের সাথে মারামারি দলাদলি। অন্য হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস 3681 নম্বর হাদিস, 3854 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়িয়েছেন, এই উকবা ইবনে আবি মুয়াইত কে রাসূলুল্লাহকে গলায় চাদর পেঁচিয়ে দিয়েছে, শ্বাসরুদ্ধ করে মেরে ফেলবে। আল্লাহর হাবিবের চেহারা মুবারক লাল হয়ে গেছে, কিন্তু আল্লাহর হাবিব নামাজ পড়া থেকে বিরত থাকেন না। তোমরা যত পারো জুলুম করো, আমার রবের কাছে আমাকে সিজদা দিতেই হবে। সালাত বাদ দিয়ে দেন নাই, নামাজ বাদ দিয়ে দেন নাই। নামাজের গুরুত্ব নিয়ে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। তাহলে 1 নাম্বার বলেছিলাম ঈমানের উপর ইস্তিকামত থাকা। ঈমানের উপর কি থাকা? ঝড় তুফান যত আসুক ঈমান ছাড়ার কোনো সুযোগ নাই। মনে থাকবে না কলিজার ভাইরা? 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা। কোনো অহংকারী ঈমানের উপর থাকতে পারে না, অহংকার করা যাবে না। অহংকার এটা আল্লাহর চাদর, মানুষের। এজন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ দোয়া শিখিয়েছেন না কোরআনে কারীম? সূরা নিসার আগের নাম কি? সূরা নিসার আগের সূরার নাম কি? সূরা আলে ইমরান। ফাতিহা, বাকারা, আলে ইমরান। আলে ইমরানের 8 নম্বর আয়াত, হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠা। সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে আমার আল্লাহ এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা, সবাই পড়ি রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাশাআল্লাহ, সবাই পারে। অথচ একদিন এটা চিন্তা করেন না। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, এটা 2 নাম্বার। প্রথমত ইস্তিকামত থাকা, 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, তুমি আমারে হেদায়েত দাও, তুমি আমার দ্বীনের উপর অটল রাখো, অবিচল রাখো। ঈমানি শক্তি যখন আপনার আল্লাহ প্রদত্ত হবে, দুনিয়ার কোন লোভ লালসা আপনাকে গাফেল করতে পারবে না। আফগানিস্তানের অবস্থা দেখেছেন? 20 বছর লড়াই করেছে আমেরিকার বিরুদ্ধে। 20 বছর। কি অস্ত্র আছে তাদের কাছে? শুধু ঈমানের অস্ত্র, শুধু ঈমানের অস্ত্র। এই 2024-23 সালে তারা দেখিয়ে দিয়েছে সারা পৃথিবীকে, অর্থাৎ এক কথায় যদি বলি 21 শতাব্দীতে, যে ঈমান যদি মজবুত হয় অস্ত্রের প্রয়োজন হয় না।
এই ওয়াজ এতক্ষণ করব, এই ইমানকে আঁকড়ে ধরার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি দোয়া করতেন। তিরমিজি শরীফের হাদিসে এসেছে 2290 নম্বর হাদিস, রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন আর বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দোয়া শিখিয়েছেন, সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ তোমার দ্বীনের উপর আমাকে অবিচল রাখো, সুদৃঢ় রাখো। সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ যদি কবুল করেন তাহলে আপনি আর আমি দ্বীনের উপর থাকতে পারবো, আর কবুল না করলে বিশ্বাস করুন থাকা সম্ভব। এজন্য প্রয়োজন খাঁটি ঈমান এবং তার সাথে সাথে কার কাছে দোয়া করা। জোরে বলেন কার কাছে দোয়া করা, আরো জোরে কার কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। সাব্বিত কলবি আলা দীনি, দিন থেকে দূরে সরে যায়, ইসলাম থেকে দূরে সরে যায়, কোরআন থেকে দূরে সরে যায় না, ঝড় তুফান যেমনই আসুক না কেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। মনে থাকবে না? তাহলে 2 নাম্বার কি? 2 নাম্বার কি? দোয়া করা। 1 নাম্বার কি ছিল? ইস্তেকামত থাকা, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করা। 3 নাম্বার ভালো করে শুনে, 3 নাম্বার ভালো করে শুনে, নেককার সঙ্গী নির্বাচন করা। নেককার, মদখুন না, ইয়াবাখুন না, গাঁজাখুন না, নেককার সঙ্গী নির্বাচন করে। একটা জিনিস আজকে ভালো লাগা কি জানেন, অনেক মাহফিলে যায়, আমি কারো দুর্নাম করছি না, কিন্তু দেখা যায় মাহফিলের কাজে যারা আয়োজক তারা এত ব্যস্ত থাকে যে বসার সময় পায় না। বাস্তব কথা বলছি। আর আমি দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যারা দেখছেন একরকম ড্রেস আপ করে সবাই এখানে বসে, এমনকি তারা মাশাআল্লাহ, এটা আমাকে মুগ্ধ করেছে, সত্যি কথা। মানে আয়োজন করে ঠিকই, কিন্তু শোনার জন্য না, আয়োজনের জন্য। এতে করে নিজেই সবার আগে মাহরুম, অথচ উচিত হলো সবার আগে তারা বসা। হ্যাঁ, কিছু মানুষ দায়িত্বে থাকবে মানুষকে সুশৃঙ্খল করার জন্য, প্রোগ্রামকে সুশৃঙ্খল করার জন্য, বাকিরা বসবে, তারা সহযোগিতা করবে বসার। এই কথা কেন বলছি? যুবকদের মাঝে পরিবর্তন হতে হবে। আমার পরিচালিত যুবকরা বন্ধু বানিয়েছে নেইমার, বন্ধু বানিয়েছে মেসি, তার জার্সি পরে তার জন্য পাগল। এই তো কয়েকদিন আগে এক মাহফিলে একজন দেখি 9 নাম্বার জার্সি পরে উঠে চলে যাচ্ছে, মানে তখন মোনাজাতের আগে। তো আমি বললাম, এই 9 নাম্বার, বুঝেন না কথা, নাম তোর জানি, নাম্বার দেখে বল। ওখানে আবার আরেক জনের নাম, আমরা কতটা ভুলে আছি বুঝেন। সে ফ্যান, সে ভালোবাসছে একজনকে, কিন্তু যে মুসলমান, আমি কিভাবে বোঝাবো? আসেন আরেকটা উদাহরণ। এই জুমা, আজকে কি বার? সোমবার। এই জুমাবারের কথা বলতেছি। তো হুড়াহুড়ি করে গিয়েছি, গাড়ি নিয়ে মসজিদে যাই, একটা রিকশায় করে চলে গেছি, বাসা থেকে কাছে না, 15-20 মিনিট লাগে। রিকশার যিনি চালক তিনি একজন মুরব্বী, চুল দাড়ি পাকা। আমি আমার মতো করে বলতেছি, মানে ফ্রেন্ডের মতো, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে, জীবন পরিবর্তন কেমনে করা দরকার এটার জন্য বলতেছি। তো উনি কি যেন বলতেছেন, কিন্তু আমি আমাদের মসজিদে জুমায় ধারাবাহিক তাফসীর হয়, তো আমি এটা পড়তেছি মোবাইলে, একটু পরে তো বায়ান করব, আর এটা তো প্রতি জুমায় নতুন বায়ান, সো আমাকে পড়তে হয়। সকালবেলা পড়ি, গাড়িতে বসে পড়ি, নতুন আলোচনার জন্য, কারণ আয়াত আসছে তো আলোচনাও নতুন আসছে। তো আমি পড়তেছিলাম, রিকশাওয়ালা চাচা বারবার আমাকে কিছু বলতেছেন, তো আমি হালকা ঝাপসা শুনছি, কারণ চারদিকে আওয়াজ খোলামেলা। তো হঠাৎ বললাম, চাচা আমাকে কিছু বলতেছেন? হ্যাঁ আপনাকে একটু বলতেছে যে আপনি আমার কথাটা শুনেন আর আমি চালাই। উনি ওনার মতো বলতেছে, উনি আর পিছনে তাকায়। আমি বললাম বলে। তখন আমি এই যে এরকম করে হাঁটুতে ভর দিয়ে, মানে ওনার দিকে একটু কানটা বাড়িয়ে বসলাম রিকশাতে, এভাবে তো বসা যায়। বললাম বল। তো উনি বলতেছে, বাবা কি দুঃখের কথা বলবো, মুসলিম মেয়ে অমুসলিমের সাথে প্রেম করে ফেসবুকে, আবার শুধু প্রেম করে, তারে বিয়া করে, শুধু বিয়া করে তা না, ধর্ম পরিবর্তন করে, শুধু ধর্ম পরিবর্তন করে তা না, পেটে আবার অমুসলিমের বাচ্চা হয়। এই শুক্রবারের কথা বলতেছি, এই জুমাবারের। আমি প্রথম বুঝতে একটু কষ্ট হয়েছে, পরে বুঝলাম হয়তো চাচাকে কেউ দেখিয়েছে তার সন্তানরা, অথবা তিনি ফেসবুক চালান।
উনি আমাকে আরো বুঝায় বললেন, বোরখা পরা অমুসলিমের সন্তান তার পেটে, কোন সঙ্গ তারে অমুসলিম পর্যন্ত নিয়ে গেল? কে তার ধর্মান্তরিত করল? সঙ্গ। সঙ্গ ওই যে হাই হ্যালো করতে 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 আরেকজনের প্রতি টান চলে আসে, এখন তার টানে তার ধর্ম ত্যাগ করে কাফের হয়ে গেছে। এটা বাস্তব। কলিজার যুবক ভাইরা, কোন বছর যেন ব্রাজিল হারলো, তো এক ছেলে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে একেবারে শেষ। ফেসবুকে আসছে ছোট ছেলে, কিশোর, কি হয়েছে? ব্রাজিল হারছে। কি দুঃখজনক। আমি আরে এলাকার নাম বলবো না, স্টেজ থেকে নামছি, শুনি একজন স্ট্রোক করে ব্রাজিল হারার কারণে হসপিটাল চেয়ারম্যান সাহেব আমাদের এখানে মারাও গেছে। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করছেন এটা আরো বড় কেস, চেয়ারম্যান সাহেব আরো বড়টা নিয়ে আসছে। একটু ভালো করে বুঝেন না, আমার কথাটা খেয়াল করে শুনুন। মুসলিম যুবক অমুসলিমের ভালোবাসায় মারা যাচ্ছে, আর ইসলামের জন্য সালাতেই যায় না, নামাজেই যায়। আমি এটা বুঝাচ্ছি, সঙ্গ তাকে কোথায় নিয়ে গেল? কার ভালোবাসা দিলের মাঝে জায়গা? আর আল্লাহ কি বলতেছেন সূরা মাইদা খুলে দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারাকে বন্ধু বানায়। আর তুমি আর আমি ইহুদি নাসারাকে শুধু বন্ধু বানাই নাই, ওদের জন্য কেঁদে কেঁদে সারা পৃথিবীতে সাক্ষী রেখে কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সারা পৃথিবী তোমাকে দেখছে, তুমি কাফেরের জন্য কাঁদছো, ফিলিস্তিনের জন্য তোমার চোখে পানি আসে, মুসলমানের জন্য তোমার কান্না আসে, ইসলামকে নির্যাতন করা হয় তোমার কান্না আসে। আল্লাহ আরো কড়া কথা বলেছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। 139 নম্বর আয়াত সূরা নিসা। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন মুমিনের তো ইজ্জত আল্লাহর কাছে, ও ইজ্জত তালাশ করছে ইহুদি নাসারার কাছে। বুঝেন কিছু? আমার যেটুকু মনে আছে, ফিফা 2014 সাল, এটা আমার মনে আছে। রাস্তা দিয়ে যাচ্ছে, তো এক ছেলে চুল কেটেছে এরকম করে, মানে এদিকে আছে আর দুই দিকে নাই। এটাকে আবার তেল মোবিল মেখে দাঁড় করাইছে, মানে একেবারে যে কাউরে গুতা দিলে যেন তার চুল তেরা না হয়, ওর যেন পেট ফেরে যায়, এই অবস্থা। তো তখন তো অনেক কিছু সম্পর্কে মানুষ এত ইজি ছিল না, ফেসবুক এত মানুষের কাছে ছিল না। 14 সালের কথা বলতেছি। আমি আমার এক বন্ধু, উনি ব্যবসায়ী মানুষ, আমি বলতেছি দেখেন না, ওরা দেখা যায় চুরের মতো, মনে করছে যে মসজিদে কারো জুতা চুরি করছে, মানুষ চুল কেটে দিচ্ছে দুই দিকে ধরে। জুতা চুরের চুল তো এমনি কাটে। তা আমার বন্ধু আবার বলতেছে আস্তে বলেন। আমি বললাম কেন? কয় জানলে দিব মাইর, এটা ফ্যাশন ডিজাইন। কার? ওই যে নেইমার না মেসি, কার ডিজাইন। ভালো করে বুঝেন এটা কেন বললাম। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, মুসলমান ইজ্জত তালাশ করছে ওই রকম চুল কেটে। অথচ রাসূলুল্লাহ দাড়ি রাখে না, নামাজ নাই, টুপি নাই, দিন নাই, কোরআন নাই, সুন্নাত নাই। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন ইজ্জত আমার কাছে, তুমি ইজ্জত তালাশ করছো ইহুদি নাসারার কাছে না? কোথায় গেলাম আপনি? আল্লাহ আরো বলেন 144 নম্বর আয়াতে বলছেন, এটা 139 নম্বর আয়াত। ঈমানকে মজবুত করি, কুফর দিয়ে না। শুনেন তাহলে, এটা বাংলাদেশের একটা স্টোরি বললাম, বাইরের একটা স্টোরি বলি। আমরা ঠিক, আমি তারিখটা এক্সাক্ট মনে করতে পারতেছি না, গত মাস এটুকু আমার মনে আছে, 3 বা 4 তারিখ অক্টোবর, আমরা ফ্লোরিডার একটা শপিং মলে গিয়েছি। ওখানে তো হঠাৎ করে আমার মোবাইলে ছবি আছে, হঠাৎ করে একজন সুঠাম দেহের অধিকারী, কালো, দাঁড়িয়ে আছে, কিন্তু মুসলিম না, অমুসলিমরা এখন দাঁড়িয়ে রাখে। তো আমার পরনে জুব্বা দেখে মনে করছে যে মুসলমান। এই যে জামা দেখে গ্রিন কালারের একটা জুব্বা ছিল, দৌড়ে আসছে। আর আমার সাথে আরো দুজন ছিলেন, একজন ইমাম। এসে বলতেছে তুমি কি মুসলিম? বলে হ্যাঁ। তো বলতেছে আমার একজন মুসলিম বন্ধু আছে, মুসলিম বন্ধু আছে, ভালো করে শুনে, সঙ্গ, আমি সঙ্গের কথা বলতেছি। মুসলিম ও মুসলিমের সঙ্গ নিয়ে অমুসলিম হয়ে যাচ্ছে, আর অমুসলিম মুসলমানের সঙ্গে মুসলমান হচ্ছে। আর আল্লাহ বলছেন তুমি অমুসলিমের সাথে সঙ্গ রেখো না, মুসলমান তার সাথে সঙ্গ রাখছে। কি বুকা! তো আমাকে বলতেছে যে সূরা আরাফ, কোরআনে কারীমের সূরা, সূরা মাইদার পরে সূরা আনআম, তারপরে সূরা আরাফ,
তারপর সূরা আনফাল। তো আমাকে বলতেছে সূরা আনআমে কি এরকম একটা আয়াত আছে 54 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী। সে তো আর আরবি পড়তে পারে না, সে আয়াত নাম্বার বলেছে, সূরা নাম্বার বলেছে। তো আমরা আবার কোরআন থেকে বের করেছি। তার বন্ধু তাকে দাওয়াত দিয়েছে ইসলামের, বলেছে তুমি এই আয়াত পড়ো, আমার আল্লাহ কিভাবে সব সৃষ্টি করেছেন তুমি খুঁজে পাবে। তো সে এটা নিয়ে অনেক রিসার্চ করতেছে, পড়াশোনা করতেছে। সে বলতেছে যদি আল্লাহর এই বক্তব্য সঠিক হয় তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। চিন্তা করা যায়? তাহলে মুসলমানের সঙ্গে তারে কোথায় নিয়ে আসছে? ইসলাম। আর মুসলমানকে আল্লাহ বলছেন তুমি অমুসলিমের সাথে বন্ধুত্ব রাখো না, কিন্তু এখন সে অমুসলিমের পেটে বাচ্চাও নিয়ে নিয়েছে। কি আজব ব্যাপার। আমার মা বোনরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন সাবধান, সাবধান। কোথায় আছি, কি করছি একটু ভাবেন, একটু চিন্তা করে। তো সব কথা শেষ। একজন খতিব সাহেব ছিলেন আমাদের সাথে, তার নাম্বার দিলাম তাকে যে আপনি এখানে যায়েন, আপনার যদি আরো রিসার্চ করতে হয় আপনি তার কাছে পাবেন। তারপর আমরা একটা ছবি তুললাম, এটা স্টোরি রাখলাম যে আল্লাহ এই লোকটা যদি মুসলমান হয় অন্তত পক্ষে তো আল্লাহরে বলতে পারবো। বুঝেন নাই কথা? এটা আবার আমার ফোনে আছে। আচ্ছা যাই, ওদিকে যাচ্ছে, আমি সঙ্গের কথা বলতেছি। তাহলে সঙ্গ নির্বাচন করতে হবে ভালো মানুষ, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খারাপ মানুষ না। তাহলে ঈমানের উপর দৃঢ় থাকা যাবে। তাইলে আর কুফর করবে না, তাহলে আর কাফের হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। 3 নাম্বার, সঙ্গী নির্বাচন করতে হবে ভালো। 1 নাম্বার বলছিলাম কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, 2 নাম্বার বলেছে আল্লাহর কাছে দোয়া করা বেশি থেকে বেশি, 3 নাম্বার বলেছে সঙ্গী নির্বাচন করতে হবে আল্লাহওয়ালা, নেককার। মনে থাকবে তো? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। বাস, এক কথায় শেষ। তা না হলে কি হয়? আমাদের এক ভাই আছে, রেকর্ড হচ্ছে, উনি শুনতে পারেন, আমেরিকা, নজরুল ভাই। ওনার সাথে আমেরিকার এক মেয়র বাংলাদেশে এসেছিলেন। উনি আবার ফিফার সদস্য, ফুটবল ফেডারেশন, যে ফিফা ওয়ার্ল্ড কাপ যে হয়, এই যে গত বিশ্বকাপ হলো কাতারে। তো কাতার সরকার অমুসলিমরা যেহেতু আসবে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এমন এমন কর্মযজ্ঞ করে রেখেছে যাতে করে অটোমেটিক ইসলামের দাওয়াত পায় ওদের জন্য। হ্যাঁ, ভালো করে বুঝেন। তো এই মেয়র সাহেব কাতারে গেলেন, কারণ উনি ফিফার এক সদস্য, আমেরিকা থেকে গেলেন। উনি পুরো কাতার ঘুরে উনি বললেন ইসলাম এত সুন্দর, যদি কেউ মানে বিভ্রান্ত হবে। সুবহানাল্লাহ। একজন অমুসলিম মেয়রের কথা বলতেছি, যিনি আমেরিকার একটা সিটির মেয়র। তিনি বাংলাদেশেও আসছিলেন, নিউজ আছে দেখেছি ইউটিউবে, তারে নিয়ে বাংলাদেশেও আসছিলেন। সঙ্গ আপনাকে আমাকে এমন পরিবর্তন করে দেয়। আবার সঙ্গ যদি খারাপ হয় তাহলে রাসূলুল্লাহর বিরুদ্ধেও দাঁড়ায় যায়। ইসলামের বিরুদ্ধে তো দাঁড়ানো সহজ। কোরআন খুলবেন, কোরআনে কারীমের আয়াত আছে, আমি আপনাদেরকে মনে করায় দিচ্ছি, একটু দেখে নিন। সূরা ফুরকান। বলেন কোরআন নাম কি? সবাইকে বলতে হবে কি নাম? ফুরকান। 19 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, 27 28 নম্বর আয়াত। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। এক নাফরমান, এক আল্লাহর দুশমন কিয়ামতের দিন হাত কামড়ে কামড়ে বলবে, ইস, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার বন্ধুত্ব ত্যাগ না করতাম, বন্ধুত্ব রাখতাম, তাহলে আজকে কাজে লাগতো। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধু বানালাম না? কেন তার সঙ্গ অর্জন করলাম না? এজন্য হাত কামড়াতে থাকবে কিয়ামতের দিন। আল্লাহ এই কথা বলেছেন। তাফসীরে বাগাবীতে, তাফসীরে ইবনে কাসির, অন্যান্য তাফসীরে এই স্টোরি এসেছে, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই হতভাগা কে? ওই যে উকবা ইবনে আবী মুআইত, রাসূলুল্লাহর গলায় ফাঁস লাগিয়েছিল, নবীজির গর্দান মুবারক এনে উটের নাড়ি ভুঁড়ি রেখে দিয়েছে। ওই নাফরমানের কথা বলতেছে। বড় ব্যবসায়ী ছিল, বাণিজ্যিক সফর থেকে যখন আসতো তখন এসে সবাইকে নিয়ে খাবারের অ্যারেঞ্জ করত, মেহমানদারি। একবার উকবা ইবনে আবী মুআইত সফর থেকে এসেছে, খাবারের আয়োজন করেছে, মেহমানদারির আয়োজন করেছে, মুহাম্মদকে দাওয়াত দিয়েছে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এসেছেন। উকবা বলে, মুহাম্মদ দাওয়াত গ্রহণ করো, খাবার গ্রহণ করো। নবীজি বলেন, উকবারে, যতক্ষণ না পর্যন্ত তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ খাবার খাবো না। নবীজি খাবার গ্রহণ করলেন।
উকবা চিন্তা করলো মুহাম্মদ আমার ঘরে এসেছেন আর তিনি খাবার না খেয়ে চলে যাবেন, এটা তো আমার জন্য অপমানের, এটা আমার জন্য লাঞ্ছনার, এটা আমার জন্য বেইজ্জতি, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। মুহাম্মদ কেন খাবার খাবেন না? মুহাম্মদ যখন বললেন তুমি যদি কালেমা পড়ো তাহলে খাবো। উকবা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খাওয়ানোর জন্য হলেও কালেমা পড়া দরকার। বলল মুহাম্মদ তাহলে আমি কালেমা পড়ব। কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হইছে কে? উকবা। উকবা যে নবীজির গর্দান মুবারক এনে নাড়ি ভুড়ি রেখে দিয়েছে, ইসলামের বহু বড় দুশমন। কি পড়েছে বুঝতে হবে, কি পড়েছে? কালেমা। আসেন মূল কথায় যাই। পুরো মক্কা এটা ছেয়ে গেছে, উকবা মুসলমান হয়ে গেছে, এত বড় শয়তান কালেমা পড়ছে, সবাই আশ্চর্য হয়ে গেছে। উকবা ইবনে আবি মুঈতের আরেকজন বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফ ডেকে বলে উকবা তুমি নাকি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তো আমার বন্ধু, তুমি কি করে মুহাম্মদকে বন্ধু বানালা? যে কালেমা পড়ছে সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু। উকবা বলে না, আমার বাড়িতে মুহাম্মদকে খাবার খাওয়ানোর জন্য কালেমা পড়েছে, বন্ধুত্বের জন্য না। চিন্তা করছে, তার মানে মনের ভিতর থেকে কালেমা পড়ে নাই। উমাইয়া ইবনে খালফ বলে সবাই জেনে গেছে তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এখন মুহাম্মাদের কালেমাটা মুহাম্মদকে ফেরত দাও। যদি তুমি আমার বন্ধুত্ব চাও তাহলে কালেমা ফেরত দাও, আর যদি তুমি মুহাম্মাদের বন্ধুত্ব রাখো তাহলে তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। উকবা ইবনে আবি মুঈত বলে উমাইয়া ইবনে খালফ যে কাফের, তুমিই আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু না। নাউজুবিল্লাহ, সঙ্গ কাফের বানিয়ে দিচ্ছে, কালেমা গ্রহণ করার পরেও কাফের হয়ে যাচ্ছে। বলতেছে তুমি আমার বন্ধু যে কাফের, মুহাম্মদ আমার বন্ধু, প্রয়োজনে আমি কালেমা ছেড়ে দিব, ত্যাগ করব। বলছে সবাই যেহেতু জেনেছে কালেমা পড়েছো তুমি, তাহলে সবার সামনে কালেমা ছাড়তে হবে। কয় হ্যাঁ তাই, কারণ তুমি আমার বন্ধু থাকো, নবী আমার বন্ধু। নাউজুবিল্লাহ, সবার সামনে কালেমা ত্যাগ করতে হবে। বলছে কালেমা কিভাবে ত্যাগ করবা? বলছে সবার সামনে তুমি মুহাম্মদকে ডাকাবা, তুমি সবার সামনে যেরকম কালেমা গ্রহণ করেছো ওরকম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় থুতু নিক্ষেপ করে কালেমা ফেরত দিবা। নাউজুবিল্লাহ, নবীর চেহারায় থুতু নিক্ষেপ করে কালেমা ফেরত দিবা। চিন্তা করছেন? আমার আল্লাহ দেখলেন ইসলামের দুশমন তাম পৃথিবীতে কালেমাকে নিয়ে রাসূলুল্লাহর সাথে এত বড় ঠাট্টা করবে, অপমান করবে, বিদ্রূপ করবে, তা হতে পারে না। আল্লাহ জিবরিলকে বললেন জিবরাইল তুমি যাও, থুতুটা যখন মারবে থুতুটা তুমি নিয়ে পাল্টা আল্লাহর দুশমনের চেহারায় ফেলে দিবে, আর শুধু মারবাই তাই না, তার চেহারা বিকৃত করে দিবে, যাতে করে মানুষ বুঝে মৃত্যু পর্যন্ত এই আল্লাহর দুশমন কালিমার সাথে বেয়াদবি করেছে, আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে, ইসলামের সাথে বেয়াদবি করেছে। উকবা ইবনে আবি মুঈত যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করতে গিয়েছে, জিবরিল থুতুটা নিয়ে পাল্টা তার চেহারায় আক্রমণ করেছে, তার চেহারা লাগিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে চেহারা বিকৃত হয়ে গেছে। মুফাসসিরিনে কেরামগণ বলেন মৃত্যু পর্যন্তই তার চেহারাটা বিকৃত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ইসলামের উপর উকবারা আক্রমণ করেছে। আল্লাহ তাদেরকে মৃত্যু পর্যন্ত লাঞ্ছিত করেছেন। আবু জাহেলকে করেছেন, আবু লাহাবকে করেছেন, নমরুদকে করেছেন, ফিরআউনকে করেছেন। আমিও বলি কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, ইসলামকে নিয়ে বিদ্রূপ করবে, ঠাট্টা করবে, ওদের মৃত্যু ইজ্জতের উপর হবে না, লাঞ্ছনার উপর হবে, অপমানের উপর হবে। ইসলামকে অপমান করে কেউ ইজ্জতের মৃত্যু গ্রহণ করতে পারবে না। মাথায় রাখেন ভাইরা আমার, ভালো করে শুনে। এইজন্য ইস্তেকামত থাকা এক নাম্বার, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, 2 নাম্বার দোয়া করা, 3 নাম্বার সঙ্গ, ভালো মানুষকে তৈরি করা, ভালো মানুষের সঙ্গী হওয়া, ভালো মানুষের বন্ধু হওয়া। উকবা ইবনে আবি মুঈত ইসলাম গ্রহণ করার পরেও তার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড কাফের হওয়ার কারণে আবার কাফের হয়ে গেছে। আমার আল্লাহ উকবার কথা বলতে গিয়ে কোরআনে বলেন
কিয়ামতের দিন আক্ষেপ করে বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। উমাইয়া ইবনে খালফের মতো কাফের যদি আমার বন্ধু না হতো, মুহাম্মদ যদি আমার বন্ধু হতেন, তাহলে তো আজকে আমি জান্নাতি হতাম। বন্ধু তাকে কাফের বানিয়ে দিয়েছে। এইজন্য মুমিন বন্ধুত্ব করবে মুসলমানের সাথে। কথা বলেন ঠিক কিনা বেটি? আমার আল্লাহ সূরা মাইদা 55 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা সালাত কায়েম করে যাকাত দেয়, তারা আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাদের বন্ধু, আল্লাহ তাদের ওলি হলেন আল্লাহ। এক কথায় যদি বলি যে ইসলামকে মানে, দ্বীনকে মানে, তার অভিভাবক কে? আরো বলেছে 257 নম্বর আয়াত সূরা বাকারাতে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলা নূর। 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা, আয়াতুল কুরসির পরে একটা আয়াত, এর পরে। এজন্য ওলি বানাতে হবে কারে? জোরে বলেন কারে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3টা গেল। 4 নাম্বার, কোরআন সুন্নাহ শেখা এবং আমল করা। শেখা এবং কি আমল করা। এখন শিখেছে অনেকে, আমল করার লোকের অভাব, আমলের অভাব। ভালো করে মনোযোগ দিয়ে শুনে শুনে, কোরআন তাকে সম্মানিত করেছে, ইলম তাকে মর্যাদাবান করেছে, কিন্তু খামাখা অর্থের জন্য, টাকার জন্য দরবারে দরবারে ঘুরে বেড়ায়। বুঝেন নাই কথাটা? ক্ষমতাধরদের কাছে কাছে গিয়ে বেড়ায় না। আলেমের মর্যাদা অনেক উপরে, ইসলামের মর্যাদা অনেক উপরে, কোরআনে কারীমের মর্যাদা অনেক উপরে। আপনি কোরআনকে অপমান করতে পারেন না, আপনি ইসলামকে অপমান করতে পারেন না। কেন ভাই? একটু তার সাথে গিয়ে কথা বলে মাসালা কথা, বিষয় মাসালা সুন্দর করে সমাধান করেন। জাতির সামনে এরে কাফের, ওরে কাফের। এখন এর ভক্ত যারা ওরে গালাগালি করে, ওর ভক্ত যারা এরে গালাগালি করে, বিভক্তির নমুনা বলতেছে। এগুলো ইহুদি নাসারাদের রেখে যাওয়া ষড়যন্ত্র আমাদের মাথার উপর। এদেশে ইসলামকে ব্ল্যাকমেইলিং করে রাখা হয়েছে, সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে, একজনের বিরুদ্ধে আরেকজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমরা এক হইতে পারি না। এরপর বাদশা তার দরবারি মৌলবীদের দিয়ে ব্যবহার করায় ইসলামকে ইসলামের বিরুদ্ধে লাগায় 1966 সাল। দেখেন কি দুর্দিন আসছিল 1966 সালে। 54 থেকে শুরু হলো 1966, 54 থেকে 64 আর 2 66, তার মানে 12 বছর। 12 বছর পরে সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মুফাসসির, জগৎ বিখ্যাত ওলি আলেম মুফাসসিরের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে 1966 সালের 21 আগস্ট। ইতিহাস পড়বেন। ফাঁসির রায় দিয়েছে মিশরের মতো দেশে, মুসলমানের দেশে। কোন কৌশলে? মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে। ভাই কি বলবো, দুঃখের কথা। আপনারা কে কোন দল করেন এটা আরেক বিষয়, আপনাদের রাজনৈতিক সমস্যা এটা আরেক বিষয়, কিন্তু মুসলমানের দেশে আলেমদেরকে মৃত্যুদণ্ড দেওয়া, এটার সাথে কোনোদিন একমত হতে পারলাম না। আমি কোনোদিন পারলাম না। আপনি পারলে পারেন, অসুবিধা নেই। আমার শাইখ মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ভালো করে শুনেন, বুখারী পড়েছি, লালবাগ জামিয়া প্রধান, ইসলামী ঐক্য জোটের যিনি চেয়ারম্যান ছিলেন, মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যত যাই হোক ইসলামের বিরুদ্ধে গিয়ে একজন আলেমের মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা মেনে নেব। এবং আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি মরে গেলে দেখবেন এগুলো আমাদের দেশীয় কোনো এজেন্ডা ছিল না, এগুলো অমুসলিমদের এজেন্ডা, যাতে করে আমাদের মাঝে অধের প্রভাব বিস্তার করে রাখা যায়। একটু বুঝেন রাজনীতি, খালি খালি আন্দাজে রাজনীতি করলে হবে না, একটু বুঝা করে রাজনীতি। আচ্ছা আসেন সামনে যাই। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির রায় দিল 21 আগস্ট 1966 সাল। 28 আগস্ট তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যুদণ্ডের ইতিহাস তো আছে, তারা কালেমা পড়াইতে গেছে, আছে না? এই ঘটনা তো খুব ভাইরাল, তাই না? রুটি রুজির জন্য তুমি আমারে কালেমা পড়াচ্ছ, আমি তো রুটি রুজির জন্য কালেমা পড়ি নাই, আর আমার কালেমা আমার মৃত্যুদণ্ড দিচ্ছে, আর তুমি কালেমা পড়ায় রুটি রুজির ব্যবস্থা করতেছ। ভাইরা আমার, সেই সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি 1966 সালে 21 আগস্ট রায় দেওয়া হয় ফাঁসির, আর তার 28 আগস্ট মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওদের ষড়যন্ত্র কি ছিল?
মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া, আলেমকে আলেমের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া। এজন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, ইলম অনুযায়ী আমল করেন, কোন দরবারে যায়েন না, কোন দরবারে গিয়ে বিক্রিও হয়েন না। তিনটা ভিত্তিতে মুসলমানের মাঝে ঐক্য করে তুলতে হবে। এক নাম্বার, আপনার আমার কোরআন এক। দুই নাম্বার, আপনারও নবী যে আমারও নবী সে। আমরা সমস্ত নবী রাসূলের উপর ঈমান এনেছি, এই নবীর পরে আর কোন নবী মানি না। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারও রব যে আমারও রব সে, আমাদের আল্লাহ এক, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম সর্বশেষ কিতাব আমরা মানি, সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। বাস এই তিনটা জিনিসের উপর ঐক্য হবে। আর ভয়ে ভয়ে মারামারি চলবে না, কাটাকাটি চলবে না, হানাহানি চলবে না। আগামীর বাংলাদেশ তাহলে হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশে ইসলামের পতাকা উড়বে, কাফের মুশরিকের কোনো প্রভাব থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? টুপি দিয়ে না, বলে লম্বা টুপি পরে আমি গুলটা পরি, এর লগে বসা যাবে না। এ কাটা পাঞ্জাবি পরে আমি জুব্বা পরছি, এই হুজুরের লগে বসা যাবে না, পাঞ্জাবি দিয়ে। এ এমব্রয়ডারি পরছে, আমারটা প্লেন না, বুঝেন নাই? এগুলো বন্ধ করে করে এভাবে করে সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছে, যাতে করে মুসলমানরা এক না হয়, যাতে করে মুসলমানরা এক না হয়। কিন্তু আপনি আর আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না, আজও পর্যন্ত বুঝতে পারলাম না। তাহলে 4 নাম্বার কি বললাম? ইলম অনুযায়ী আমল করা। ইলম হাসিল করতে হলে তদ অনুযায়ী আমল করতে হবে। এখন আসেন, এতক্ষণ যা বললাম এটার একটা হাদিসের রেফারেন্স দেই। আবু দাউদের হাদিস 3666 নম্বর হাদিস, ভালো করে মাথায় রাখেন। রাসূল বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা। কেউ যদি দুনিয়ার কামানোর জন্য ইলমকে ব্যবহার করে, ইলম হাসিল করে, জান্নাতের ঘ্রাণও পাবে। জান্নাতে যাওয়া তো বহু দূরে, ঘ্রাণও তার হবে না। এইজন্য ইলম শিখতে হবে, ইলম অনুযায়ী আমল করতে হবে। 5 নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করা। এটা ফ্যামিলিতে লাগলে ফ্যামিলিতে, রাজনীতিতে লাগলে রাজনীতিতে, সমাজে লাগলে সমাজে, রাষ্ট্রে লাগলে রাষ্ট্রে, দুনিয়াতে লাগলে দুনিয়াতে। আল্লাহ সূরা হুজুরাত 15 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনছে, রাসূলের উপর ঈমান আনছে, সুম্মা লাম ইয়ারতাদ, আর কোন সংশয় রাখে না, দিন থেকে ঈমান আনছে, ওয়া জাহাদু, এবং জিহাদ করেছে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, মাল দিয়া, জান দিয়া। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। যেখানে মাল দিতে হবে মাল দিতে হবে, যেখানে জান দরকার হবে জান দিতে হবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে হাত তুলে আল্লাহরে দেখায় দিই। মাশাআল্লাহ। বলি, হে আল্লাহ, ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকব কোরআন সুন্নাহ মেনে চলব। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি একেবারে আমাদের নিজের মতো করে বলার চেষ্টা করছি, যাতে করে প্রতিটা বিষয় আমরা বুঝতে পারি। আবার আপনাদেরকে মনে করায়া দিই, ঈমানের উপর ইস্তেকামত থাকতে হলে 5টা জিনিস অনুসরণ করতে হবে। 1 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। সবাইকে মনে রাখতে হবে কিন্তু 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। 2 নাম্বার কি বলেছিলাম? আল্লাহর কাছে মাশাআল্লাহ, দেখছেন মনে আছে, দোয়া করতে হবে। 3 নাম্বার কি বলেছিলাম? সঙ্গ, নেককার সঙ্গ গ্রহণ করতে হবে। 4 নাম্বার কি বলেছিলাম? ইলম হাসিল করতে হবে এবং সেরকম আমল করতে হবে। 5 নাম্বার কি বললাম? আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।